হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। ছোট বড় ভাই ভাইদের নিয়ে পিকনিকের আয়োজন করলাম। সর্বপ্রথম আমরা গাত খুদে চুলায় আগুন জ্বালিয়ে নিই। গ্রামের বাসায় এটাকে ডেস্কি বলে থাকে, তাই ডেস্কিটা আমরা চুলায় বসিয়ে নিচ্ছি। অনেকক্ষণ জাল দেওয়ার পর ডেস্কিটি গরম হয়, তারপর আমরা তেল ঢেলে নিচ্ছি। গ্রামে অনেক শীত, তার জন্য তেলটা জমে গেছে। তেল গরম হওয়ার পর আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি জিরা মশলা, তারপর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়ার পর আবার দিচ্ছি হলুদের গুঁড়া, আবার মরিচের গুঁড়া দিচ্ছি, আবার আদা রসুন মরিচ বাটা দিচ্ছি, তারপর নাড়াচাড়া দিচ্ছি, আবার ঘুরিয়ে ঘুরিয়ে বিরিয়ানি মশলা দিচ্ছি, আবার রাঁধুনির মাংস মশলা দিয়ে নিচ্ছি, তারপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার শেষে মশলাটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপর জিরা বাটা নিয়ে জিরা বাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া শেষে মাংস দিচ্ছি। মাংস দেওয়ার পর হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেন মাংসের সাথে মশলাটা মিক্স হয়। একটু মাংসে মশলা ছিল, সেই মাংস মশলাটাও দিচ্ছি। সব মশলা দেওয়ার পর কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আবারও বিরিয়ানি পাতা দিয়ে নিচ্ছি, তারপর একটা বোল দিয়ে ডেকে নিচ্ছি। তারপর চলে গেলাম আমরা চাল ধুইতে। ছোট বস্তা না থাকার কারণে আমরা গামছার উপর চালগুলো তুলছি, যেন চাউলের ভিতর কোনো ধরনের পানি না থাকে। চাউল ধোয়া শেষে আমরা মশলার উপর চাউলগুলো ঢেলে দিচ্ছি। চাউল ঢালার পর হাতার দ্বারা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেন চাউলের সাথে মশলাটা একদম মিক্স হয়, তার জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা পানি মেপে নিচ্ছি। পানি মাপার পর সেই পানি আমরা চাউলের উপর ঢেলে দিচ্ছি। নাড়াচাড়ার পর বোল দিয়ে ডেকে নিচ্ছি। তারপর বোলের ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেন বিরিয়ানি পোড়া না যায়, তার জন্য ভালোভাবে নাড়া দিচ্ছি। তারপর একটা বোলের উপর কয়লা দিয়ে নিয়েছি, যেন বিরিয়ানি ভালো করে সিদ্ধ হয়। ডেস্কির উপর থেকে কয়লা আলা বোলটি সরিয়ে নিচ্ছি। সরানোর পর আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেন কোনো জায়গায় পোড়া না যায়। তারপর একটা প্লেটের উপর বিরিয়ানি নিয়ে চেক করছি সিদ্ধ হয়েছে কিনা। অবশেষে আমাদের বিরিয়ানি সিদ্ধ হয়ে যায়। তারপর নাড়াচাড়া শেষে বিরিয়ানি ডেস্কিটা আমরা ঘরের ভিতর নিয়ে নিচ্ছি। অবশেষে বিরিয়ানি কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। অনেকে পিকনিকের জন্য টাকা দিয়েছে, তারা পিকনিকে উপস্থিত হতে পারে না, তাদের জন্য আমরা বিরিয়ানি প্যাকেট করছি। অনেক গরম থাকার কারণে বিরিয়ানি আমরা আস্তে আস্তে প্যাকেট করে নিচ্ছি। অবশেষে আমাদের বিরিয়ানি প্যাকেট করা প্রায় শেষ হয়ে যায়। যারা যারা পিকনিক খেয়েছে তারা হাতে বিরিয়ানি পাওয়ার পর তাদের অনুভূতি কি, তাদের কাছ থেকেই শুনুন। 100 টাকা 100 টাকা কালার করতে 100 দে দিলা দে 100 টাকা দিয়ে 100 টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।